আল্লাহর হাবিব বলেন, এ মিম্বার, কি জন্য তুমি কান্দো? চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, ও পয়গম্বর, আজ থেকে আর কোনোদিন আমার বুকে বসবেন না, আর কোনোদিন খুতবা দিবেন না। ওই বিরহ ব্যথাটা আমি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক? হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর হাবিবের জামানায় আজান দিতেন। ও ভাই, বেলালের আজান এত পাওয়ারফুল ছিল, মসজিদে নববী থেকে বেলাল যদি আজান দিচ্ছে, ওই আজানের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগাইছে। আর আস্তে সুবহানাল্লাহ, রুসমে আদা রেখে গায়াব, আজানে বেলালি ন রহি, রুসমে আদা রেখে গায়াব, আজানে বেলালি ন রহি, ফলসফা রেখে গায়াব, তলকিনে গজালি ন রহি। আজান তো এখনো হয়, কিন্তু ওই আজান হয় না যে আজানের আওয়াজ আরশের মধ্যে যায় ধাক্কা লাগায়। কথা বলেন ঠিক? হযরতে বেলাল, আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর বেলাল আর মদিনায় রয় না। বেলাল সোজা সিরিয়া সফর করে চলে গেছে। তারিখের কিতাবের মধ্যে আসে, এক রাত আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্ন যুগে কয়, ওরে বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়, এ বেলাল, তোমাকে কি মনে চায় না আমার রওজায়ে পাকে আসতে? এ বেলাল, এ বেলাল, তুমি আমাকে ছেড়ে সুদূর সিরিয়ায় চলে গেলা, একটা বার তোমার কি মনে চায় না আইসা আমার রওজায়ে পাকে মসজিদে নববীতে আজান? পয়গম্বরকে স্বপ্ন দেখার পর বেলাল ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াইয়া মদিনা মুনাওয়ারায় চলে আসলো। বেলালকে দেখে আল্লাহর নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন গিয়ে আবদার জানালেন, ওরে নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আজান হয় না। এ বেলাল, একটা বার মসজিদে নববীতে তুমি আজান দিবানি রে। নবীর দৌহিত্র তোমার কাছে আবদার জানাইছে। এ মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে আসে, আল্লাহ নবীর দৌহিত্রদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে দুইজন জান্নাতি যুবকদের লিডার হবে, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবদার ফেলতে পারে নাই। মসজিদে নববীতে গিয়ে তিনি আজান দেওয়া যখন শুরু করছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার নারী পুরুষগুলো ঘর থেকে কান্তি কান্তি বের হয় আর কয়, মনে হয় রে আমার নবী বুধবার চলে আসলো রে। কারণ নবীর মসজিদের মধ্যে আবার বেলালের আজান শোনা যায়। কান্নার রোল পড়ে গেছে। কিন্তু বেলাল আজান দিতে দিতে একটা পর্যায়ে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বেলাল উচ্চারণ করলো, বেলাল আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেল। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। বেলাল
দীর্ঘক্ষণ পর যখন হুঁশ আসলো, বেলালকে জিজ্ঞাসা করো গেল, বেলাল বেহুশ কেন হয়ে গেল? বেলাল ডাক দেয়া, তোরা বুঝবি না, আল্লাহর হাবিবের জামানা আমি যখন আযান দিতাম শাহাদাত আঙ্গুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এই বাক্যটা যখন আমি উচ্চারণ করতাম আমার আঙ্গুল দিয়ে আমার হাবিবের দিকে আমি ইশারা করতাম। আজকে যখন আমি আযান দিতে গেলাম এদিক তাকায় ওদিক তাকায়, কোনো দিকে আমার নবীকে দেখা যায় না। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম, আযান দিয়ে চিরে গেই নবীর দাওহিত্রদের অনুরোধের কারণে। কিন্তু আমার নবী নাই রে, আমার নবী তো আমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করার না। আমার ভাইরা, সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরাম নবীকে এক নজরে দেখার পর সব কিছু ভুলে গেছে, বাড়ি ঘর ছেড়ে মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবীর ইশারায় নিজের জীবন টুকুন পর্যন্ত বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক? যখন আল্লাহর নবী বলছেন কে আছো শিবির আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা, আসো কেউ নবীর ডাক আসছে হাইয়া আলাল জিহাদ। সব কিছু ফেলে দিয়ে সাহাবায়ে কেরাম নতুন বউ ঘরে রেখা ময়দানে চলে গেছে। কথা বলেন ঠিক? জামালে হুসনে ইউসুফ পর ফখত আশিকি जुलैखा थी, जमाले हुस्न यूसुफ पर फखत आशिकी जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी, फिदा सारी जहानी। আমরা এক সময় রুহের জগতে ছিলাম, তাই না? বলুন একটু কথা বলুন, কোন জগতে ছিলাম? এটাকে আলামুল আরওয়াহ বলা হয়। ওখানে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে তার একত্ববাদের সবক আমাদেরকে দিয়েছিলেন, তাওহীদের সবক দিয়েছিলেন। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সিজদা দিবি তো একমাত্র আমি আল্লাহকে দিবি, কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কথা কয় না? যত বড় পীর হোক না কেন, যত বড় মর্যাদাওয়ালা ব্যক্তি হোক, এই কপাল এই মাথা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সামনে নত করা যাবে? যদি কেউ কোনো মাজারে গিয়ে পীরের দরবারে গিয়ে সিজদা করে, ঈমান থাকে না জানেন? আরো জোরে বলেন। পীর সাহেব যদি খুব কামেল হয় আর পীর সাহেব যদি বলে তোর ফুল সেরাতের দায়িত্ব জান্নাতের দায়িত্ব টোটাল আমি নিলাম, তাইলে মনে হয় সিজদা করলে অসুবিধা নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সবাইকে ফুল সেরাত অতিক্রম করতে হবে। আপনাদের মতো যারা নেককার দিনদার বিজলির মতো চমকের মতো আপনারা পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেউ দায়িত্ব নিয়ে পার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর থেকে তো কেউ বড় পীর না। সবচেয়ে বড় পীর ছিলেন কে? আমার নবী, হায়াতুন নবী, সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় আর কেউ নেই। তিনি তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এই ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তুমি যদি কোনো কারণে জাহান্নামে হয়ে যাও, আমি নবীও তোমাকে পার করতে পারব। ঠিক কিনা বলেন? তো এনে নবীর থেকে কি পাওয়ারফুল কোনো পীর আছে? কথা বলেন।
নূহ নবীর সন্তানকে তিনি বাঁচাইতে পারছেন। নূহ নবী কি ছোটখাটো কোনো নবী ছিলেন? 950 বছর উম্মতকে দিনের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, পারে নাই। তার সন্তানকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাইতে পারে নাই, স্ত্রীকে পারে নাই, লূত নবী পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা তার বাবা আজরকে কি করতে পারে নাই। বিষয়টা কি বুঝতেছেন? যারা আয়েশা আমাদের ধোঁকা দেয় যে আমার কাছে মরে দিলে তোর জান্নাত জাহান্নামের দায়িত্ব নিয়ে নিলাম, হেরে পার করে কি কথা বলেন? ঠিক কি? ধোঁকা খায়েন না। এক পিসাব তার মরিদদের বায়াত করে আর বলে তোর ফুল সেরাতের দায়িত্ব আমার। এখন মরিদের বাড়িতে দাওয়াত দিছে, যাইতে হলে ছোট আইল দিয়া যাইতে হয়, লাইল, জমিনের লাইল আছে না, লাইল দিয়া যাওয়া লাগে। পিসাব যাইতে গিয়ে আইলের মধ্যে স্লিপ কেটে পড়ে গেছে। মরিদরা দয়রা উত্তম মাধ্যম ছোটতম লাগানো শুরু করছে, ভণ্ডের ঘরের ভণ্ড, এই এত বড় আইল দিয়া যাইতে পারিস না, তুই ভুল সেরাত পার করবে কেমন? ঠিক না? যুক্তিসঙ্গত না। ফুল সেরাতরা তো আমরা হাদিসের মধ্যে পড়ছি আদাক্কু মিনাস শাআর ওয়া আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়েতেও চিকন, হীরার চেয়েতেও ধার। আইলটা কি চুলের চেয়ে চিকন? এই ভণ্ডায় আইলই পার হতে পারে না, হেফুল সেরাতের দায়িত্ব নিয়ে বেরোছে, কথা কয় না। তো ইবাদত একমাত্র কে পাবে? যিনি বানাইছেন, যিনি আমার লালন পালন করতেছেন, আমার অক্সিজেন, আমার সব কিছু যিনি আমার জন্য ব্যবস্থা করতেছেন, তিনি কি পাবেন? আমার ইবাদত পাবেন। আর কেউ আমার সিজদা পাওয়ার যোগ্য নয়। মনে থাকবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে রূহের জগতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। 2 নাম্বার শিক্ষা ছিল ওয়ালা রব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের পালনেওয়ালা জাত কেউ নাই। লালন পালন কে করেন? আমরা যখন এক সময় মার পেটে ছিলাম, 2 নাম্বার জগৎ আলামুল আরহাম, আলামুল আরহাম রেহেম, মার পেটের জগতে যখন ছিলাম, আমাদের খাবার দাবারের ব্যবস্থা বাবা করছিল, দাদা, আত্মীয় স্বজন কে করছেন? আল্লাহ করছেন। মার নাভির সাথে কানেকশন করে দিলেন, পাইপের সঙ্গে পাইপ লাগাই দিয়ে ব্লাড দিয়ে আল্লাহ পালছেন। দুনিয়াতে আসার পরে লালন পালন কে করতেছেন? বলেন বলেন। আপনি দুনিয়াতে আয়সা কি মাছ, গোশত, খাসি, গরু খাইতে পারবেন? তো এই জন্য আল্লাহ মার বুকের মধ্যে আমার আপনার খাবার রেডি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে দুধ 2 বছর খাইলেন, এরপরে আপনি কি মোটা মোটা ভাত খাইতে পারবেন? এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আমার আপনার জন্য পোলাওয়ের চাউলের ব্যবস্থা। সুবহানাল্লাহ করেন না? যিনি সব কিছু ব্যবস্থা করলেন, ইবাদত কি তিনি পাবেন না? কথা বলেন। আল্লাহ বলেন লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহকে করবা, অন্য কাহারো সামনে মাথা নত করার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়ালা রব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই, পালনে ওয়ালা জাত নাই, একমাত্র কে পালেন? তোমাদের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, গোটা বিশ্বের সকল প্রাণীদের দায়িত্ব কে নিয়েছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, রব্বুল ইনসি ওয়াল জিন নয়, মানব আর দানবের শুধু রব নয়, কুল কানাত গোটা বিশ্বের পালন কর্তা একমাত্র। ওয়ালা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলেন না না,
আমার সঙ্গে কাউকে কোনোভাবে শরীক করা যাবে না, না আমার গুণাবলীর মধ্যে, না আমার জাতের মধ্যে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ ব্যতীত, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো আল্লাহ থাকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় কিলাকিলির অনুষ্ঠান হতো। কথা কিসের অনুষ্ঠান? এক আল্লাহ বলতো যে আজকে রাত্রে কুয়াশা একটু কম দিব, আরেক আল্লাহ বলতো যে আমার মনে চাইছে কুয়াশা দিব বেশি। দুই আল্লাহর কথাবার্তা যখন মিলিত না, তখন একটা পর্যায়ে যে হাত থাকতে মুখে আবার কথা কিছু, ঠিক না? আল্লাহ কই যদি দুই আল্লাহ হতো, আসমান আর জমিনের এই নিজাম ঠিক থাকতো না। কথা বলেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের রবকে, আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ, আর কেউ না। আল্লাহ এই সবকগুলো আমাদের পড়ায়। আমি জগৎ যেহেতু কবরবাসীদের, এই কবর যে একটা জগৎ, এই কথাটা বোঝার জন্য একটু গোড়ার থেকে টানছি। আল্লাহ আমাদের এই তাওহীদের সবক শিখায়া আমাদের কাছ থেকে আবার এই সবকটা নিছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন, বলছো তো ঠিক আছে, দুনিয়াতে গেলে অ্যান্ড্রয়েড সেট পাইবা, মোবাইল পাইবা, সারাদিন এদের পিছনে লাইগা থাকবা, আর কানে তাবিজ লাগায়া সারাদিন গান শুনবা। কথা বলেন ঠিক? যদিও দিল্লি গ্রামের লোকজন এরকম না, ঢাকার কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা ঠিক আছে। আল্লাহ কয়, এই দুনিয়াতে তোমরা যাবে, যাওয়ার পরে তোমাদের মনে থাকবে না এই সবকটা। এই জন্যে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করব, তাদের উপর আসমানি কিতাব নাযিল, সাউরসিলু আলাইকুম রাসূল ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাক। কত বড় মেহেরবান আল্লাহ। তোমরা যেন কিয়ামতের ময়দানে কথা বলতে না পারো, আনতা কুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিল। আল্লাহ মনে নাই কবে কি শিখাইছে। সেই জন্য আল্লাহ যুগে যুগে কি নাজিল করছেন? আসমানি কিতাব, নবী রাসূলদেরকে পাঠাইছেন। হতে হতে সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তার উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাব, কোনো উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। দেখছেন মর্যাদা আল্লাহ কত দিয়েছেন আল্লাহ পাক। এরপরে আমাদেরকে আরেকটা জগতে পাঠাইছে। এই জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। মা বাবার মিলনের মাধ্যমে একটা বীর্য বাবার মেরুদণ্ড থেকে, মার সিনার থেকে, সূরা আত-তারিকের মধ্যে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ একটা সংরক্ষিত মেশিনের মধ্যে পাঠাইছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। পাঠায়া ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে আল্লাহ লালন পালন করছেন। সুবহানাল্লাহ বলেন। মার পেটে আল্লাহ এই মেশিনের মধ্যে পাঠায়া 40 দিন পর ওই বীর্যটাকে জমাট রক্ত বানাইছে। কি বানাইছে? এরপরে আবার 40 দিন পর এটাকে গোশতের টুকরা বানাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ এত সময় নিলেন, আল্লাহর কি লেবার শর্ট আছে? ওয়ার্কার শর্ট আছে? কামলা শর্ট আছে? আল্লাহ কথা বোঝাইছেন, যেই জিনিস ধীরে ধীরে হয় এটা লাস্টিং করে, আর যেই জিনিস তাড়াহুড়া করে হয় এটা কিছুদিন পরে শেষ। আপনাদের এই এলাকার দিল্লি গ্রাম এলাকার মুরগির বাচ্চাটা যখন ডিমের থেকে ফুটে, কয় মাস পরে আস্তে আস্তে খাবার শুরু করে?
ঘুমাই গেছেন, একটু কথা বলতে হবে। কয় মাস? 4 মাস। ও সাথে সাথে আয়েশা ডিমের থেকে ফোটার পর পরে টুক 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 করে জমিনের মধ্যে খাবার তালাশ করে, ঠিক না? হাঁসের বাচ্চা তো 1 সপ্তাহ পরে খাবার তালাশ করে। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে নদীতে যায়, পুকুরে যায়। ওরে বাবা, ওখানে সাঁতারও কাটে, আবার ডুব দিয়েও খাবার তালাশ করে। আজ পর্যন্ত শুনছেন কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছেন যে দেলি গ্রামে বেশ কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে পুকুরে গিয়া ডুবে মারা গেছে? একটা বাচ্চাও মরে নাই। মানুষের বাচ্চাটারে ছেড়ে দিলে বাঁচব না, মরব। এমনিই তো মাঝে মধ্যে খেলাধুলা করতে করতে গিয়া ময়রা যায়, খবর পাওয়া যায় না। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে এই যে সাঁতার কাটলো, আমার মনে হয় প্রত্যেকটা হাঁসের বাচ্চা নৌবাহিনী স্কুলে ভর্তি হয়ে আগে সাঁতার শিখছে। কথা কয় না? হ্যাঁ, সাঁতার শিখে নাই? কে শিখাইছেন? সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাগুলো। গাভীর বাচ্চা, বাছুরটা, এটা যখন দুনিয়াতে আসে, এটাও বোধ পুকুরে যায়, আগে সাঁতার কাটে, ডুব দিয়া খানা তালাশ করে, কয় না? এটা 1 কদম 2 কদম যখন দাঁড়ানো শিখে, তখন মার উলানে যায় মুখ লাগায়। কথা কয় না? মুখ লাগায় টান দেয়। দুধ না পাইলে আরো কোনো পলিসি অবলম্বন করেনি, মাথা দিয়ে ধাক্কা দেয় না, দেয় না, মার উলানের মধ্যে মাথা দেয়া ধাক্কা দেয়। ওর এই পলিসিটা কে শিখাইল? তো জোরে কন। যে যদি দুধ না পাস, তাইলে একটু মাথা দিয়ে ধাক্কা দিবে, দেখবে গড়গড় গড়গড় করে দুধ তোর মুখের মধ্যে চলে আসবে। কে শিখাইছে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى। হযরত হারুন আর মুসা কে আল্লাহ বললেন, এ হারুন আর মুসা, বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যা। এটা কি কোনো লোকাল সন্ত্রাস ছিল না আন্তর্জাতিক? কথা কয় না? আন্তর্জাতিক সন্ত্রাস ছিল মিস্টার ফেরাউন। এই ফেরাউন একবার স্বপ্ন দেখলো। আপনাদের কষ্ট বেশি হইতেছে না তো? ফেরাউন একবার স্বপ্ন দেখলো একটা আগুন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে, তাফসীরের কথা, মিশরে ঢুকছে। মিশরে ঢুকা ফেরাউনের বংশধরের যত ঘর বাড়ি আছে ঢুকে আর জ্বালায়, কিন্তু পাশাপাশি বনি ইসরায়েলের বাড়িঘর আছে, একটা তো ঢুকে না। ফেরাউন কই আগুনগুলো নিঃসন্দেহে ঢাকা ভার্সিটির ছাত্র। কথা কয় না? বড় শিক্ষিত আগুন, বুয়েটে রুয়েটে লেখাপড়া করছে। কথা কয় না? বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, মুসা নবীর বংশধরের একটার ঘরে ঢুকে না। এটা তো একটা আশ্চর্য ব্যাপার না? কথা কয় না? আরে ভাই, আগুন কার গোলাম? বলুন বলুন। আরেকটা ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, পাখি উড়াল দিয়ে গেল পড়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন, অনেক লম্বা ঘটনা, চরখা দিয়া যখন আগুনে ফালাইছে, আল্লাহ মোবাইল করে আগুন রে বলে দিছে, এই আমার দুস্থ আসতেছে, একটা পশমও পড়াবে না, বরং রশি দিয়া যে জায়গাটা বাঁধছে ওই রশিটা পোড়াই দিবে, রশির নিচে একটা পশম কেউ পোড়াবে না। সুবহানাল্লাহ কবেন না? আবু আতিশ খাকু বাদ বান্দান পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। কবি ডাক দিয়া বলেন, আগুন পানিয়া বাতাস সবগুলোকে আমাদের কাছে মনে হয়
এগুলোর কোনো প্রাণ নাই, এগুলো নিষ্প্রাণ নারে না, সবগুলোর প্রাণ আছে। মালিক হুকুম দিতে দেরি হয়, অ্যাকশনে যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আগুনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তোমার কাছে আমার খলিল মেহমান হচ্ছে রে আগুন। নমরুদে যে রশিগুলো দিয়া বানছে, রশিগুলো জ্বালাই দিবে রে, রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবি না। তাফসীরের কিতাবের মধ্যে আসে, নমরুদে যেই রশিগুলো দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতগুলো বেঁধেছিল, পাওগুলো বেঁধেছিল, আল্লাহর কসম আগুন ওই রশিগুলোকে পোড়াই দিল, কিন্তু রশির নিচে একটা পশমকেও পোড়াই না। কার গোলাম? আবু আতিশ খাকু বাদা বান্দান পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। বঙ্গোপসাগরের পানি আল্লাহ পাক যদি অর্ডার দেন যে দেলিগ্রাম সহ ব্রাহ্মণবাড়িয়া, কসবা, সদর, কুমিল্লা সব ডুবাই দেয়, আমার মনে হয় 2-3 মাস সময় লাগবে। দেখছেন কেন? এগুলো কার গোলাম? আরো জোরে বলেন, আল্লাহ। অর্ডার দিতে দেরি হবে, বাস্তবায়ন করতে। আয়া নারু কুনি বারদা, এ আগুন আমার খলিলের উপর তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম কয়, যদি বারদানের পরে সালামান শব্দ আল্লাহ ব্যবহার না, আগুনটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ বলে দিলেন ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যায়। আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আর ভাইরা, ওই আগুন যখন ইব্রাহিমকে জ্বালাই না, নমরুদা চেয়ারের উপরে বসা মাথা উঁচু করে দেখে, কিরে ডিজেল দিলাম আমি, পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, জ্বালাইলাম আমি, এই যে মিতালি করে আমার দুশ্মনের সাথে। আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ যাওয়ার সাথে সাথে কই, স্যার কফি খাবেন, হট খাবেন না কোল্ড খাবেন? স্যার নাস্তাটা কি দিব? কি নাস্তা খাবেন? ফ্রুটসটা কি দিব সেটা বলেন। এভাবে যখন আগুন মিতালি শুরু করে দিছি, নমরুদে আগুনকে ডাক দেয়া কয়, আগুন, এ আগুন, তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুনের জুবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আগুন কি দিয়ে কথা বলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যে আল্লাহ গাছের গোড়াকে দিয়া কথা বলা, আল্লাহর হাবিব সরকারে দু আলাম আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী খেজুর গাছের গোড়ায় বসে তিনি খুতবা দিতেন। নতুন মিম্বার যখন চলে আসলো, আল্লাহর হাবিব নতুন মিম্বারে যখন খুতবা দেওয়ার জন্য বসলেন, আল্লাহর কসম, বুখারী শরীফ খুলে দেখুন, ওই পুরাতন মিম্বার খেজুর গাছের গোড়া এত উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিল, মসজিদে নববীর সবাই তার কান্না শুনে। আল্লাযী তাইন্নু আনিনা সাবী আল্লাযী ইউসাক্কাত, এমন ভাবে সে কান্না শুরু করে দিল যে বাচ্চারা যেমন জোরে জোরে কান্না করে।
সে এইভাবে কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব তার কান্নার আওয়াজ শুনে নতুন মেম্বার থেকে নেমে পুরাতন মেম্বারটাকে সিনা মোবারকের সঙ্গে চালাইয়া বলতেছে, কান্দিস না, তোকে কিয়ামত পর্যন্ত আমি মসজিদে নববীর থেকে বের করব। হজ উমরা করতে গেলে আপনারা তো সাধারণ মানুষ চিনবেন না, ওলামায়ে কেরাম চিনবেন। উস্তুয়ানায় হান্নানা একটা পিলার আছে। আসল মসজিদে নববী যে এরিয়াটা, ওখানে আরবিতে লেখা আছে হাজা হাদ্দু মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝবেন না, আলেমদের সাথে যায়েন, আলেমরা দেখাইব। যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করবে তখন ওইটা দেখা আছে যে আসলে আল্লাহর নবীর জামানায় মসজিদে নববীর এরিয়াটা কত ছিল। এর মধ্যে 5টা পিলার আছে। উস্তুয়ানাতুল উফুদ, উস্তুয়ানাতুল হান্নানা, উস্তুয়ানায় আয়েশা, এভাবে লেখা আছে। উস্তুয়ানায় হান্নানার যে পিলারটা, এই পিলারের নিচে ওই পুরাতন মিম্বারটা বসা আছে। যে আল্লাহর নবীর ব্যথায়, বিরহ ব্যথায় সহ্য করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এ মিম্বার, কি জন্য তুমি কান্দো? চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, ও পয়গম্বর, আজ থেকে আর কোনোদিন আমার বুকে বসবেন না, আর কোনোদিন খুতবা দিবেন না। ওই বিরহ ব্যথাটা আমি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর হাবিবের জামানায় আযান দিতেন। ও ভাই, বেলালের আযান এত পাওয়ারফুল ছিল। মসজিদে নববী থেকে বেলাল যদি আযান দিচ্ছে, ওই আযানের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। রুসমে আদা রেখে গায়াব, আযানে বেলালি ন রহি। রুসমে আদা রেখে গায়াব, আযানে বেলালি ন রহি। ফলসফা রেখে গায়াব, তলকিনে গজালি ন রহি। আযান তো এখনো হয়, কিন্তু ওই আযান হয় না যে আযানের আওয়াজ আরশের মধ্যে যায় ধাক্কা লাগায়। কথা বলেন। হযরতে বেলাল, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর বেলাল আর মদিনায় রয় না। বেলাল সোজা সিরিয়া সফর করে চলে গেছে। তারিখের কিতাবের মধ্যে আসে, এক রাত আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্ন যুগে কয়, ওরে বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়। এ বেলাল, তোমাকে কি মনে চায় না আমার রওজায়ে পাকে আসতে? এ বেলাল, এ বেলাল, তুমি আমাকে ছেড়ে সুদূর সিরিয়ায় চলে গেলা, একটা বার তোমার কি মনে চায় না আইসা আমার রওজায়ে পাকে মসজিদে নববীতে আযান? পয়গম্বরকে স্বপ্ন দেখার পর বেলাল ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াইয়া মদিনা মুনাওয়ারায় চলে আসলো। বেলালকে দেখে আল্লাহর নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন গিয়ে আবদার জানালেন, ওরে নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আযান হয় না। এ বেলাল, একটা বার মসজিদে নববীতে তুমি আযান দিবানি রে। নবীর দৌহিত্র তোমার কাছে আবদার জানাইছে। এ মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে আসে, আল্লাহর নবীর দৌহিত্রদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই দুইজন জান্নাতি যুবকদের লিডার হবে,
হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবদার ফেলতে পারে নাই। মসজিদে নববীতে গিয়ে তিনি আজান দেওয়া যখন শুরু করছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার নারী পুরুষগুলো ঘর থেকে কান্তি কান্তি বের হয় আর কয় মনে হয় রে আমার নবী বোধ আবার চলে আসলো রে। কারণ নবীর মসজিদের মধ্যে আবার বেলালের আজান শোনা যায়। কান্নার রোল পড়ে গেছে। কিন্তু বেলাল আজান দিতে দিতে একটা পর্যায়ে বেলাল যখন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বেলাল উচ্চারণ করলো, বেলাল আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেল। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। বেলাল দীর্ঘক্ষণ পর যখন হুঁশ আসলো, বেলালকে জিজ্ঞাসা করো গেল, বেলাল বেহুশ কেন হয়ে গেল? বেলাল ডাক দেয়া কয়, তোরা বুঝবি না, আল্লাহর হাবিবের জামানা আমি যখন আজান দিতাম শাহাদত আঙ্গুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এই বাক্যটা যখন আমি উচ্চারণ করতাম আমার আঙ্গুল দিয়ে আমার হাবিবের দিকে আমি ইশারা করতাম। আজকে যখন আমি আজান দিতে গেলাম এদিক তাকায় ওদিক তাকায়, কোনো দিকে আমার নবীকে দেখা যায় না। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আজান দিয়ে চিরে গেছে নবীর দাওহিত্রদের অনুরোধের কারণে, কিন্তু আমার নবী নাই রে। আমার নবী তো আমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করার না। আমার ভাইরা, সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরাম নবীকে এক নজরে দেখার পর সব কিছু ভুলে গেছে। বাড়ি ঘর ছেড়ে মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবীর ইশারায় নিজের জীবনটুকুন পর্যন্ত বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক? যখন আল্লাহর নবী বলছেন কে আছো শিবির আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। আসো কি নবীর ডাক আসছে হাইয়া আলাল জিহাদ। সব কিছু ফেলে দিয়ে সাহাবায়ে কেরাম নতুন বউ ঘরে রেখা ময়দানে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকি जुलैखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी, फिदा सारी जहानी। ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা আঙ্গুল কাটছে। ওগো নবী, আপনাকে দেখা সাহাবায়ে কেরাম গলা কাটে। কথা বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আমরা আজকে না দেখে নবীর আলোচনা শুনি, পাগল পারা হয়ে থাকি। নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়েও যদি কোনো কুলাঙ্গার কথা বলে, তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক?
তাইলেই যারা সরাসরি আমার নবীর চেহারা মোবারককে দেখছে এদের অবস্থাটা কি ছিল? হর কোই ফেদা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा। দেখছে তারা কি অবস্থা? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খাদেম ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন উসমান ইবনে আফফান, যার খাদেম ছিলেন শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। আমার কিছু ভাইয়েরা আছে, আমি এদেরকে আমাদের ভাই বলি, এরা বুঝে না, কই ওয়াহাবিরা নবীর শান গাইতে যাবে। কথা যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আমাকে ওয়াহাবি কয়, আর হেদের তো আমাদের সাথে দুশ্মনী, আমরা তাদেরকে আমাদের ভাই ডাকি, আমরা তাদেরকে মনে করি আমাদের ইমানি ভাই, কিন্তু ওরা মাহফিলে পয়সা আমাদেরকে 100 বার কাফের না করলে পেটের ভাত হজম হয় না। কি ঠিক আছে না? অমুক কাফের তমুক কাফের, আরে বাবা রে বাবা, জিন্দা থাকতে তো কাফের হই, মরলেও কাফের, ঠিক না? কই কি ওয়াহাবিরা মরলে যে কবরে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উঠে, এই ঘাস যদি কোনো গাভী খায়, এই গাভীর দুধ যদি কেউ খায়, হেও কাফের। চিন্তা করছেন কি পাওয়ারফুল কাফের আমাদের বানাইছে। মানুষ মরলে তো সব জায়গায়, আমরা মরার পর ওই কাফেরই যায় না। কই যে গাভীটা ঘাস খাইছে, এর দুধও কাফের হয়ে গেছে, কথা কয় না। না রে বাবা, কাফের গালিটা বড় শক্ত, বড় কঠোর গালি। তুমি জানো না বিদায়, তোমার তো এলেম কালাম নাই, তুমি বুঝো না। আজ পর্যন্ত 30-35 বছর যাবৎ ময়দান আছে, জীবনে কোনোদিন কাফেরকে কাফের বলে কাউকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম কেউ কাফের বলে না, আর ওরা বৈশাই অমুক কাফের তুমুক কাফের, বোঝা গেল এরা খাঁটি না, এরা ভেজাল। আর কি করে জানেন? কোরআনের আয়াত দিয়া গান বানায়। কোরআন যেখানে গান নিষেধ করছে, ওরা গান বানায়। আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুনেন না এই জাতীয়? আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। নবী কথা কইছে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা। তুই কিসের নবীর আশিক হলে সমাজকে জাতিকে তুই বিভ্রান্ত করিস? কথা বলেন ঠিক কি? নবীর শান। আরে যে দেওবন্দিদেরকে ভাই তুমি কাফের বলো, তুমি নিজে একটা বার বুকে হাত দিয়া দেখো। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, তার এক মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়ে দিছে, যেই জুতার কালারটা ছিল সবুজ। জুতাটাকে প্যাকেট করে মাথায় নিয়ে ঘুরে। মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর জুতা কি মানুষ মাথা লিয়ে ঘুরে? আপনি জুতা মাথায় দেখিস না? এই জুতার কালার আমার নবীর গুম্মুদে খাজরার কালার। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, গুম্মুদে খাজরা কত দামি জানো? যেখানে আমার নবী শুয়ে আছেন, এই রওজায়ে পাকের দাম কত জানো মিয়া? ইন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছেন, সেই অংশের মর্যাদা আল্লাহর আরশে আযম থেকে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। কথা কয় না তো? বলতেছেন যে এই রওজায়ে পাক গুম্মুদে খাজরার কালার হলো
আমার এই জুতার কালার, এই জন্য এটা আমি মাথায় লয়ে লিয়ে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন আমরা হানাফি মাযহাব। তিনি ইরাকে থাকতেন, কুফাতে, কুফা নগরীতে থাকতেন। তিনি মদিনায় খুব কম আসতেন। তো একবার তিনি উমরা করতে আসছেন। মদিনায় যখন উমরা করতে আসছেন, তো ইমামে মালিক আলাইহির রাহমা তিনি মদিনাতে থাকেন। ওনাকে ইমামু দারিল হিজরা বলা হয়। কি বলা হয়? ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম। একদিন, দুই দিন, তৃতীয় দিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম মালিক, ভাই আমি আর পারতেছি না, আমি চলে যাই। ইমাম মালিক বললেন, ভাই আপনি কি যে বলেন, মদিনায় আসলে মানুষ যাইতে চায় না। যেমন কথা শোনার মদিনা, তেমন কাজ, কথা কয় না। মক্কার মানুষের আচরণ এখনো ঠিক হয় নাই, কিন্তু মদিনার মানুষের আচরণ সোনার আচরণ। কেন? মদিনাতে আমার নবী শুয়ে আছে, হায়াতুন নবী। কথা বলেন ঠিক কেন? আমি একবার দর্শনে আপনাদের মনে বেশি কষ্ট দিয়ে ফেলাইতেছি, রাগ করতেছেন না তো? আমি ওয়াদা মতো 12টায় দোয়া করবো ইনশাল্লাহ। আর আছে কয়েক মিনিট, দোয়ার দিকে যাব। শুধু বোঝার জন্য, কথার কথা চলে আসছে, এই জন্য বললাম। হোটেল থেকে বের হয়ে মসজিদে নববীতে আসতেছেন, তো গ্রামের হাজি তো, আর আমি বললাম যে দেখেন রুটঘাট পার হয়েন না, ইশারা দিলে, সিগন্যাল দিলে ওখানে সিগন্যাল পড়বে, তখন বাইরে। কার কথা কে শোনে, বাঙালি তো যাতে। আমি গেলাম, তাইতে হলো, যাইতে পারলেই হলো। মাঝখানে চলে গেছে, গাড়িগুলো তো অনেক স্পিডে চলে, হার্ড ব্রেক করছে হাজিদেরকে দেখা কয়েকটা গাড়ি। তা আমি আবার এদেরকে পিছনে নিয়ে হাজিদেরকে আমি বললাম, ইয়াল্লা রোহ। হ্যাঁ, এরা হাজি সাহেব মানুষ বোঝে নাই, এরা দাঁড়াই গেছে মাঝখানে। এই শেখগুলো নাই আমারে বলতেছেন, আন্তুম জিউফুর রহমান জিউফুন নবী, তোমরা তো নবীর মেহমান, আল্লাহর মেহমান। তোমরা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি স্টার্ট করব। আচরণ দেখছেন কত সুন্দর। আর মক্কার মানুষ এখনো যদি আপনি দোকানে গিয়া কোনো একটা জিনিস একটু দাম দেন, কি আল্লাহ গের গের, আল্লাহ গের 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 গের, এখনো কর্কশ মেজাজ হয়ে গেছে, কারণ আবু জাহেলের ব্লাড এখনো আছে। কথা বলেন ঠিক? এত বেপদা। তো হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে শুয়ে আছেন। ইমাম আজম আবু হানিফা 3 দিন পরে যখন যাইবার লাগছে, ইমাম মালিক কো, ভাই বুঝলাম না কারণ কি? দেখেন আজকে 3 দিন হয়েছে আমি আসছি, একটা দিনও পেশাব পায়খানা করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেন টয়লেট নাই? ও ভাই টয়লেট তো আছে, টয়লেট হয়েছে কই দিন হয়েছে? আমার নবীর কদম মুবারক জমিনের কোন অংশে পড়ছে, আর আমি ইমাম আজম আবু হানিফা ওখানে পেশাব করব, তা হতে পারে না। পেশাব করতে যাই, আমার পেশাব উপরের দিকে চলে আসে, বাথরুম আসে না। কেন? যদি এখানে আমার নবীর কদম মুবারক পড়ে থাকে, কোন সাহস আমি পেশাব? আল্লাহু আকবার বলে। কাদেরকে তোমরা বলো নবীর শান জানেন? এই যে দেখো এই কবিতার মধ্যে আল্লাহর হাবিবের শান, যে যার খিদমতগার ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, সেই নবীর দরবারের শানটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খন্দক খুঁড়তেছেন, যুদ্ধ করবে। আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। সূর্যরে আল্লাহর হাবিব ইশারা করে, এই সূর্য, তুই কি দেখিস না আমার আসরের নামাজ পড়া হয় নাই? থাম, আগে আমি আসরের নামাজ পড়বো, এরপরে তুই যাবে। আল্লাহু আকবার। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। কাফের মুশরিকরা আয়েশা কইল, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে ইশারা করে 2 টুকরা করে দিতে পারলে আসলে তুই আবু জাহেলের গোষ্ঠীগুলো ইমানদার হইব না। ওই যে ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করছিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এটারে মোহর মাইরা দিছে, ঈমান তাদের নসিবে নাই। কথা বলেন ঠিক কি? বলল যে তুমি যদি 2 টুকরা করে দেখাই দিতে পারো,
তাইলে আমরা কিন্তু ইমানদার হয়ে যাব। আল্লাহ নবী বললেন, কথা ঠিক থাকবো তো? বলে হ্যাঁ। বলো কি ঠিক থাকবে না কেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা বলে ইমানদার হয়ে যাব, তাহলে দুইটা টুকরা করে দাও। আল্লাহ বললেন, আপনি কইছেন আমি না করছি এমন কোনো বিষয় আছে? সুবহানাল্লাহ। আপনি আমার হাবিব না? সবাইরে বানাইছে আমার ইচ্ছা মতো, আপনারা বানাইছে আপনার ইচ্ছা মতো। আর আস্তে সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও নবী, ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিছিল, হাদিসের মধ্যে আসে উতিয়া সাতরুল হুসন, কিন্তু আপনার মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে বানান। আপনার মতো এত সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকের কাছে আইসা তার গুনার জন্য ক্ষমা চায়, আর আপনাকে যদি সুপারিশগার বানায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন, আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। এই আয়াত পড়ার পর একজন বেদুইন আরবি সে আইসা আল্লাহ নবীর দরবারে সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেয়া বলতেছেন, জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইয়া রাসূল। ওগো নবী, কোরআনে আমি আয়াত পড়ছি, আল্লাহ বলছেন আপনার কাছে আয়েশা যদি কোনো উম্মত তার গুনার জন্য মাফ চায়, আর আপনি যদি একটু সুপারিশ করেন, তাইলে নাকি আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমি একজন গুনাহগার, আপনার উম্মত, আমার গুনার অভাব নাই, আপনি কি আমার জন্যে আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন? এই আরজিটুকুন আপনার কাছে নিয়ে আসেন। এই কথা বলে রওজায়ে পাকের উপরে এখানে ওই দুইটা কবিতা আছে। ইয়া খাইরা মান দুফিনাত বিল কায় আযামুহু ফাতাবা মিন তিবিহিন আল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। এখনো গেলে ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। আমার নবীর রওজায়ে পাকের উপরে দুইটা কবিতা লেখা আছে। এই কবিতা দুইটা লেখা ওই বেদুইন কামতে কামতে চলে গেছে, নবী গো যদি দয়া হয়, আপনি তো রহমতের সাগর, যদি দয়া হয় আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ কইরেন। আল্লাহ নবী আল্লাহরে বললেন, আল্লাহ এই আমার এতিম উম্মত আমার কাছে এসে সুপারিশ চাইছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে মাফ করে দিছেন। ওখানে একজন আল্লাহর ওলি হযরত ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা আছে। ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ তখন তাকে আল্লাহ নবী স্বপ্ন দেখায় বলতেছে, অমুকের কাছে যাও, গিয়া তাকে তুমি সুসংবাদ দাও, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই রূহের জগৎ থেকে মারপেটের জগতে নিয়ে আসছেন। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান দুনিয়াতে রাখছেন। এটা কি শেষ না? আরেকটা জগৎ আছে, কথা কয় না? আরেকটা জগৎ আছে না নাই? এটাকে বরজখের জগৎ বলে, কবরবাসীদের জগৎ বলে। এটাও কিন্তু শেষ নয়, ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, এটা হলো হাসরের ময়দান। কথা কয় না? বুঝতেছেন? তাইলে এই কবরের জগৎটা কেমন হবে, দুনিয়ার জগৎটা যেমন হবে। কথা কয় না? দুনিয়ার জিন্দেগিতে যে যেমন আমল করবে, কবরের জিন্দেগিটা তার তেমন। কামা তাদিনু তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। আপনারা কি ঘুমিয়ে গেছে? কষ্ট হইতেছে আপনাদের? আপনার আমার কবরটা কেমন হবে আল্লাহ আগে আমাদের জানাই দিয়েছেন দুনিয়াতে আসার আগে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার এখানে ফেরত নিয়ে আসবো, এখান থেকে আবার পুনরায় তোমাদেরকে জিন্দা করবো। ঠিক কিনা বলেন? আপনার দুনিয়ার জিন্দগিটা যদি সুন্দর হয়, নামাজি জিন্দিগি হয়, আমলি জিন্দিগি হয়, আল্লাহর নবীর এতাতি জিন্দিগি হয়, পরমাবর্তারি জিন্দিগি হয়, আপনি কবরে গিয়ে বসে বসে জান্নাতি সুযোগ সুবিধা পাইবেন। আর এই দুনিয়ার জিন্দিগিটা যদি, হে যুবক ভালো করে শোনো, দুনিয়ার জিন্দিগিটা যদি মন চাহি জিন্দিগি হয়, গানের জিন্দিগি হয়, প্রেম প্রীতির জিন্দিগি হয়, নেশার জিন্দিগি হয়, না না যুবক,
এটা বড় খারাপ। তোমার দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে। তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, তোমার চিৎকার কেউ শুনবে না। কবরের মধ্যে কোনো গরু বাছুর থাকলে, কোনো ভেড়া ছাগল থাকলে এরা শুনবে, এরা রশি ছিঁড়ে লাফায়া এখান থেকে চলে যাবে তোমার এই চিৎকারের আওয়াজ। কথা বলেন ঠিক না বেটি? তাইলে আমাদের এই দুনিয়ার জিন্দগিটা যদি সুন্দর করে সাজায়, ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এর শান্তিদায়ক আত্মা, এর নেককার আত্মা, তোমার নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা চলে আসছি। রেশমি রুমাল নেয়া, আসো, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, সালামুন আলাইকুম তয়িবতুম ফাদখুলুহা খালিদিন। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, নেশা করে, সারা রাত দিন কানে তাবিজ লাগায়া গান শুনে, এমনও যুবক আছে এরা এতই গানের পাগল, রাত্রে যখন ঘুমায় তখনও গান শুনতে শুনতে ঘুমায়। যদিও দিল্লি গ্রাম খারেরা এই এলাকায় এই জাতীয় যুবক নয়, আমার ঢাকাতে আছে। আচ্ছা আপনারা বলুন তো, যেই যুবক কানে তাবিজ লাগায়া গান শুনতে শুনতে ঘুমাইছে, এই রাত্রে যদি মারা যায় গান শুনতে শুনতে, বিনা হিসাবে জান্নাত। কি বলে? হা, তুমি একটাবার চিন্তা করলা না? আরে মানুষ তো ঘুমায় মানে মরা, কথা কয় না? ঘুমের ঘরে মানুষ মরা। তোমার যদি আবার আল্লাহ দুনিয়াতে পাঠায় তাহলে তুমি জিন্দা, না হলে জিন্দা না। তাহলে এই সময় সুন্নতের উপর আমল করে তুমি ঘুমায়। গান শোনো কেন যুবক? আল্লাহ কোরআনে সূরা আর রুমের 15 নম্বর আয়াতের মধ্যে যুবকদেরকে ডাক দেওয়া বলছে, যুবক রে, হিন্দি গান শুনিস না, কানে লাগায় গান শুনিস না, আমি আল্লাহ জান্নাতে তোরে এত সুন্দর গান শোনাবো যে জীবনে তুই শুনিস। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন کرام লেখেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর মনোরম বৃক্ষ রোপণ করবেন, তার ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে আর গান গাইতে থাকবে। আর এখন তোমার গার্লফ্রেন্ড বাদ দিয়ে দাও, তোমার এই সমস্ত প্রেমিকা বাদ দিয়ে দাও, তোমার প্রেমিকারা তো আল্লাহর জান্নাত থেকে তোমার ডাকতেছে, আসেন আসেন, নাহনুল নাইমাতু ফালা নাবআসু নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আরে আরে স্বামী, আর তুমি আসো না, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। আর আমি তো তোমার গার্লফ্রেন্ডের মতো, আমি তো ব্যবহৃত নয়, আমি হলাম ইনটেক। কথা কয় না? আমি হলাম ইনটেক। হ্যাঁ, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এই লুপগুলো দেখাইছে কেন? আমি এক জায়গায় এই লুপের বয়ান করতেছিলাম মহিলা প্যান্ডেল থেকে। আপনাদের এখানে মহিলারা আছে কিনা জানি না। মহিলা প্যান্ডেল থেকে টুকেন আসছে, হুজুর এই জাতীয় ওয়াজ একটু কম করেন। এমনি ঘরের মধ্যে শান্তি নাই, দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই সমস্ত নারীদের লোভ দেখান, আর তো দেখতেই পারবো না। 2 নাম্বার হলো, এত সুন্দরী রমণী রূপসী নারী পাইলে আমাদের দিকে কি আর তাকাইবে? ওরে বাবা, আমি বললাম তো মহিলা তো বড় বিচক্ষণ। তখন আমি জবাব দিলাম, মামা আপনি যদি আল্লাহর বন্দিগি করে যাইতে পারেন, পর্দা মেনটেন করে যাইতে পারেন, সব হুরদের নেত্রী হবেন। আমরা হাসিনা কিসের নেত্রী ছিল? আপনি এর সাথে অনেক বড় নেত্রী হবেন। কথা বলেন, আপনার নেত্রী হয়ে ওরাল দেওয়া যাওয়া লাগবে না, আপনি ওখানে বসা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ এই সমস্ত লোক দেখাইছে যে দুনিয়ার গান্দা এগুলো ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাত। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কথা মানে না, এদেরকে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসবে, ভয়ঙ্কর আকৃতি, চোখগুলো লাল, ভয়ঙ্কর ভূতের মতো আসবে। আয়েশা ওরা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, এ চোর, এ ডাকাত, এ নাস্তিক, এ মুরতাদ, এ কুলাঙ্গার, আয় আয়। নিতে আসছে তো দেখেই তার রুটা ছোটাছুটি শুরু, একবার মাথায়, একবার পায়ে, একবার হাতে। বাহির হতে চাবে না, কারণ দেখতেছে অবস্থা খারাপ। তাহলে আমরা কি নফসে মুতমাইন্না ওয়ালা হতে চাই, না নফসে খাবিসা অর্থাৎ শান্তিদায়ক নেককার আত্মাওয়ালা হতে চাই, না বদকার আত্মাওয়ালা হতে চাই? তাইলে কবরে শান্তি, পরকালে শান্তি, আমারে আপনারে শুয়াই দিবে মাটির মধ্যে। কিন্তু যখন নেককার হয়ে যাবেন, ইমিগ্রেশনের পুলিশের চেক যখন শেষ হয়ে যাব, সওয়াল জবাব যখন শেষ হয়ে যাব, ফেরেশতারা দৌড়ায় আয়েশা জান্নাতি গালিচা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে এ পর্যন্ত যা আলোচনা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বনার তৌফিক দান করুন। আমাদের কবরের জিন্দগিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জিন্দগি বনার তৌফিক দান করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, কোরআন এগুলো নাজিল করেছেন। দায়িত্ব কে নিছেন? বলেন বলেন, সংরক্ষণের দায়িত্ব কে নিছেন? আল্লাহ নিছেন। সুতরাং এর পক্ষে যারা থাকবে ওরা লাভবান, এর বিরুদ্ধে যারা যাবে ওরাই ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলেন?